আপনি যেটা করেছেন যে আপনার স্ত্রীকে বাধা দেয় কোরআন তেলাওয়াত করে, যদি এইরকম অবস্থা হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে তাদের বাড়ি যেতে বাধা দেওয়ার ইখতিয়ার রাখেন, অবশ্যই বাধা দেবেন। কারণ সেখানে গেলে ঈমান নষ্ট করবে অথবা কমপক্ষে ঈমান দুর্বল করে ফেলবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ দিয়েছেন কিসের সাথে? যে ওই কামারশালার সাথে, কামারের ঘরে গিয়ে বসলে ছাই ধুলো আর ময়লা কালি এসব লাগবেই। সুতরাং আপনার স্ত্রী যদি ওই কালির বাড়িতে যায়, অর্থাৎ আপনার স্ত্রীর বাবার বাড়ি, তাহলে ওখানে গেলে ফিতনা, দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দুনিয়ার ফিতনা এমন কোনো ফিতনা না আজকে হয়েছে কালকে শেষ হয়ে যাবে, না হলে এই জীবন তো শেষ হবে, একদিন শেষ হবেই, সবার শেষ হবে, আজকে হোক আর কালকে হোক, মরতে একদিন হবেই। জি, কিন্তু দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। ইসলাম যদি হারিয়ে দেয় তাহলে চিরকাল জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দিনের হেফাজত করতেন সাহাবায়ে কেরামরা। জি, এটি হচ্ছে প্রথম আপনাকে হেফাজত করার দায়িত্ব, যে ইসলামের ইমানের হেফাজত করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, আপনাকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে, নারা, আর আপনার পরিবার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। আপনার শ্বশুর শাশুড়ি জাহান্নামে যাক যদি হিদায়াত না হয়, কিন্তু আপনার স্ত্রী যেহেতু আপনার বন্ধনে আছে এবং জবাবদেহি আপনাকে কাল কিয়ামতে তার সম্পর্কে করতে হবে, সুতরাং আপনার পুরো ইখতিয়ার আছে বাধা দেওয়ার, যেতে দেবেন না। তবে তারা যদি দেখা করতে আসে দেখা করে চলে যাবে, কুপরামর্শ দেওয়ার যেন সুযোগ না পায়। জি।